একদম। তখনও নীলাঞ্জন বাবুরা তাদের সরকারের হাত ধরে পোস্তার দুর্ঘটনার দায়টা স্বীকার করেনি। অর্থাৎ দায় স্বীকার না করাটা কাটমানি খাওয়ার জনক, কাটমানি শিল্পের জনক তৃণমূলের নেতাদের স্বভাবসিদ্ধ। এটা নিয়ে আমি নতুন করে বলছি না। এবার চলে যাও এই দুর্ঘটনাটায় আসগারকে যে ছিলেন এই ঠিকাদার সংস্থা অন্যতম মুখ, আসগার এলাকার দাপটে তৃণমূল নেতা গা ঢাকা দিয়েছে, তৃণমূলের কোনো দায় নেই। আচ্ছা ভালো কথা। আচ্ছা 2026-এর 17 জানুয়ারিতে রাজ্যে কি বিজেপি সরকার ছিল? আপনি অনুমোদন দিলেন কাকে? একটি ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে, ঠিকাদার সংস্থাকে, যারা সয়েল টেস্ট না করেই পোর্টের জমি নরম গলগলে মাটির উপরে কনস্ট্রাকশনটা তৈরি করে ফেললো। এবং করলো কারা? করলো একজন এমন কাউন্সিলর যার নামে পাস রেকর্ডও কিন্তু ভয়ানক। তুমি আরেকটু এগিয়ে যাও, পোস্তায় 27 জন লোক মারা গেছিল, অসংখ্য ছাত্র মারা গেছিল সরকারি হিসাবে, ভর দুপুরবেলা 2016 সাল 31শে মার্চ। তুমি নিজে প্রোগ্রাম করেছিলে এখানে। এবার সেই প্রোগ্রাম নয় ঝন্টুদা, আমি সারা রাত ওই পোস্তার ব্রিজে স্পটে ছিলাম 31শে মার্চ 2016। এবার তুমি স্মরণ করো 2009-এর এই পোস্তা বিবেকানন্দ সেতুর কাজ শুরু করতে অর্ডার দিয়েছিল তৎকালীন বাম সরকার। 10-এ শেষ হওয়ার কথা ছিল, পারেনি বলে 2010-এ উড়াল পোলটি করতে পারেনি বলে সংস্থাটাকে ব্যান না করে তৎকালীন মুখ্যমন্ত্রী 13 সাল অবধি এদের এক্সটেনশন দেয়। তাতেও যখন এরা করতে পারেনি, সংস্থার নাম IVRCL, এই সংস্থাটি ঝাড়খণ্ড উত্তরপ্রদেশে ব্ল্যাক লিস্টেড ছিল। একদম। রাজ্যের মুখ্যমন্ত্রী 13তেও যখন এরা তৈরি করতে পারেনি, 165 কোটি টাকা বাড়িয়ে এদের আরো 18 মাস সময় বাড়িয়ে দিয়েছিল। দায় কার? ব্ল্যাক লিস্টেড কোম্পানি 4 বার ফেল করেছে, পোস্তা ব্রিজটা না বানাতে পারে, টার্গেট ফুলফিল না করতে পেরে, তারপরেও তাকে 200 কোটি টাকা স্যাংশন করলো। কে করলেন? বিজেপি। দায় তৃণমূলের নেই। আচ্ছা চলে যাও, তারপরে কি বেরিয়েছিল তুমি স্মরণ করো এবার। এই পোস্তা ব্রিজ এবং আশঙ্কাজনক আরো 2টি ব্রিজ, জিঞ্জিয়া বাজার থেকে বাটানগর, গার্ডেন ব্রিজ থেকে রামনগর মোড় থেকে মমিনপুর, এই ব্রিজগুলো কারা রয়্যাল ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়েছিল? আমার তথ্য নয়, বিজেপির তথ্য নয়, তৎকালীন পুলিশের রিপোর্টে উঠে এসেছিল এলাকার তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ স্থানীয় প্রমোটাররা মাল সাপ্লাই করেছিল, র মেটেরিয়াল, বাজে র মেটেরিয়াল, যে ভেঙে পড়েছিল, শিশুরা মারা গিয়েছিল, শিশুরা পোস্তায়। মানে পোস্তাতে 27 জনের মৃত্যু হয়েছিল, 80 জন আহত হয়েছিল। তৃণমূল দায়ী নয়। একদম। ঝন্টুদা আমায় একটু সময় দিন, আমার লাইভ রিপোর্টার SSKM থেকে একটু ওয়েট করছেন, ওর সঙ্গে একটু কথা বলে নি। আমি আবার আপনার কাছে ফিরছি। আপনি একেবারে তথ্য দিয়ে বলছেন, খুব সুন্দর। আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে অদ্রিজা আমাদের প্রতিনিধি SSKM থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অদ্রিজা, CM গিয়েছেন, আমরা দেখছিলাম, আরো অনেকজন মন্ত্রী রয়েছেন, শারদাত মুখোপাধ্যায় রয়েছেন, অগ্নিমিত্রা পল রয়েছেন। এখন এই মুহূর্তে কি পরিস্থিতি? একেবারেই তুমি দেখতেই পাচ্ছ, কিছুক্ষণ আগে সন্ধ্যে 7:37 নাগাদ কিন্তু SSKM হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আরো বেশ কয়েকজন শ্রমিককে নিয়ে আসা হচ্ছে, আহত শ্রমিক। তুমি দেখতেই পাচ্ছ, একেবারে সরাসরি নিয়ে আসা হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ সেই চিত্র। আমরা দেখেছি এর আগে 21 জন শ্রমিককে কিন্তু নিয়ে আসা হয়েছে SSKM হাসপাতালে, যার মধ্যে আমরা অস্থায়ী সূত্রে জানতে পারছি যে 4 জন কিন্তু নিহত, এমনটাই অস্থায়ী সূত্রে জানা যাচ্ছে। কিছুক্ষণ আগেই SSKM হাসপাতালে উপস্থিত হয়েছেন একে একে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদাত মুখোপাধ্যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা দেখেছি কিছুক্ষণ আগেই রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই তিনি উপস্থিত ছিলেন। এবং সঙ্গে কিছুক্ষণ অদ্রিজা, তার মানে একটা জিনিস পরিষ্কার যে এখনো কিন্তু রেস্কিউ অপারেশন চলছে। মানে তুমি লাইভে দেখাচ্ছ, এক্ষুনি যদি একজন আহতকে নিয়ে আসা হয়, খুব স্বাভাবিকভাবে এখনো রেস্কিউ অপারেশন রীতিমতো চলছে, এবং ভেতরে যে শ্রমিকরা আছেন কি নেই, এরকম একটা যে কনফিউশন, ডাউট তৈরি হচ্ছিল, সেটা কিন্তু একেবারে খুব পরিষ্কার যে এখনো অনেক মানুষ হয়তো ওই আন্ডারশেডের নিচে রয়েছেন। একেবারেই 40 থেকে 50 জন, যেটা আমরা
এখনো কিন্তু 22 জন, সব মিলিয়ে 22 জন আমরা অস্থায়ী সূত্রে জানতে পারছি, 22 জনকে কিন্তু নিয়ে আসা হয়েছে শ্রমিক, যার মধ্যে অস্থায়ী সূত্রে জানা যাচ্ছে যে 4 জন কিন্তু নিহত। এবার আমরা তাদের পরিবার পরিজনদের সঙ্গে কথা বললাম, যারা সম্ভাব্য নিহত মনে করছেন তাদের পরিবার পরিজনরাও একই কথাই বলছেন যে তারা কিন্তু এখনো তাদের যে পরিজন যারা হাসপাতালে রয়েছেন তাদের কিন্তু দেখতে পারেননি, সচক্ষে তারা দেখতে পারেননি, বা আগে মন্ত্রীরা দেখছেন, তারপর কিন্তু তাদের এবং বেশ কিছু আক্ষেপও তারা তুলে ধরছেন। এর পাশাপাশি একদমই অদ্রিজা, তোমার সঙ্গে যোগাযোগ খানিকটা সমস্যা হচ্ছে, অনেক ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে থাকবার জন্য। আমি একটা বিরতি নিয়ে আবারও ঝন্টুদার কাছে যাব, যে এই যে তৃণমূলের দায় নয়, এরপরে আবার নীলাঞ্জন বলবেন, কারণ তথ্য বহুলভাবে ঝন্টুদা একের পর এক তথ্য রাখছেন। 27 জনের মৃত্যু পোস্তার পর আরও দুটো পরপর ব্রিজের ঘটনা, এবং মানে আজকে তো মানে মুখ্যমন্ত্রীর, আমি এটা প্রশংসা করছি না বা বিজেপির প্রোপাগান্ডা করছি না, নীলাঞ্জন এক্ষুনি বলবে তুমি বিজেপির হয়ে কথা বলো, সেটা না, কিন্তু ব্যাপার হচ্ছে যে দেখুন, আমরা তো উত্তরবঙ্গের বিপর্যয়ের সময় মুখ্যমন্ত্রীকে, কলকাতায় এর গত মুখ্যমন্ত্রীকে ডান্স করতে দেখেছি, কার্নিভালে অংশগ্রহণ করতে দেখেছি। এই যে মানবিকতা বা রেসপন্স, একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটা তৃণমূল জমানা বা বিজেপি জমানা বলে কথা নয়, দুর্নীতি তদন্ত হবে ইত্যাদি ইত্যাদি, সেগুলো পরের কথা, কিন্তু ইনস্ট্যান্ট কোনো একটা ঘটনা ঘটার পরে যে আমরা মানবিক মুখ্যমন্ত্রী, একটা পারসেপশন ছিল না রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় মানে সততার প্রতীক, পরে সেটা ডিজলভ হয়ে গেল, তারপর হচ্ছে মানবতার প্রতীক মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তো উত্তরবঙ্গে বন্যার সময় কলকাতায় কার্নিভাল করছিলেন। আজকে আমরা রেসপন্সটা খুব ভালো দেখতে পাচ্ছি, এটা ঠিক। কেন ভেঙেছে তার তদন্ত কি বেরোবে সেটা তো পরের কথা, কিন্তু প্রম্পট অ্যাকশন আমি আজকে দেখতে পাচ্ছিলাম। শারদত্ত মুখোপাধ্যায় প্রথম থেকে অনস্পট উপস্থিত রয়েছেন, এবং তিনি 2-3টে ভ্রাম্যমান মানে চিকিৎসা করার জন্য আইসিইউ সম্বলিত ভ্যান অনস্পট ডিপ্লয় করলেন, যে যেখানে শ্রমিকদের ইনিশিয়াল একটা ট্রিটমেন্ট ওখান থেকে বার করেই দেওয়া যায়, তারপর তাকে হসপিটালাইজড করা হোক, ইমিডিয়েট হয়তো অক্সিজেন দরকার, ইমিডিয়েট ব্লাড দরকার, সেটা যদি অনস্পট চালু করা যায়। ফিরে আসলাম আবার, ঝন্টুদা আপনার কাছে যাও। হ্যাঁ, তুমি বলছিলে মুখ্যমন্ত্রী পোস্তায় গিয়েছিল কিনা। দেখো, আমার বাড়ির সামনে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে ঘটনাটা হয়েছে। 200 কোটি টাকা দিয়ে ওই ব্ল্যাক লিস্টের কোম্পানিকে দিয়ে বানানোর পরে ওটা ভাঙতে লেগেছিল 100 কোটি টাকা। বোঝো খেলাটা। 16 জন অ্যারেস্ট হয়েছিল, পরবর্তীকালে সরকার তাদের বিরুদ্ধে কোনো তথ্য দেয়নি বলে তারা আজকে বেকসুর খালাস হয়ে আজকে টিভির পর্দায় তোমার চ্যানেলে বসে হয়তো এই দ্বিতীয় ভাঙাটা দেখছে। প্রশ্নটা কি জানো? কেন মুখ্যমন্ত্রী যাননি, কেন কাউকে তদন্তের আওতায় আনেনি? কারণ এই কনস্ট্রাকশন পোস্তায় স্থানীয় 24 এবং 25 নম্বর ওয়ার্ডের শাসক দলের প্রতিনিধিরা ইমারত সাপ্লাই দিয়েছিল, 2 নম্বরই সাপ্লাই, এবং পুলিশ পরবর্তীকালে সঞ্জয় বক্সি আত্মীয় রজতের সন্ধ্যামণি এন্টারপ্রাইজে তত্ত্ব তালাশ করে, কিছু হয়নি, বেকসুর খালাস হয়ে যায়। দ্বিতীয়, জিঞ্জিয়া বাজার উড়ালপুল, সেখানে বালি সিমেন্ট স্টোরশিপ কারা দিয়েছিল? এরা দিয়েছিল 17 নম্বর ওয়ার্ডের ডাকঘর এলাকার পেট্রোল পাম্পের উল্টো দিকের একটি নির্মাণ সংস্থা, যারা ছিল তৃণমূলের মদতপুষ্ট সিন্ডিকেটের লোক। আমি নাম ধরে তোমাকে বলছি, মহেশতলা পুরসভার কাউন্সিলরের তত্ত্বাবধানে সিন্ডিকেট প্রায় 500 সদস্যের লোক সাপ্লাই করেছিল মালগুলো, একটার পর একটা। তোমাকে গার্ডেন রিচ উড়ালপুরের নির্মাণ সংস্থায় কারা মাল সাপ্লাই করেছিল? 80 নম্বর ওয়ার্ডের দেবীতলা এলাকার কেএমডির কয়েকশো জমির ওপরে রেডিমিক্স প্ল্যান্ট যারা করেছিল তারা। আমি নাম ধরছি একে একে। শেষ তোমাকে বলছি, তোমার চ্যানেলে বসে 2025-এ মনে পড়ে গার্ডেন রিচের নির্মীয়মান ফ্ল্যাটটা ভেঙে পড়েছিল, প্রচুর লোক মারা গেছিল। কে করেছিল? 10,000 টাকা অনারিয়াম পাওয়া 11 জনের মৃত্যু হয়েছিল, এবং ফিরাদ হাকিম তখন বলেছিলেন সমস্ত বাম জমানার কাজ, এই যে আজকে বলছে না বিজেপি রেসপন্সিবিলিটি। 1 মিনিট, যে সেই সময় 10,000 টাকা অনারিয়াম পাওয়া তৃণমূলের 134 নম্বর ওয়ার্ডের ফিরাদ হাকিম ঘনিষ্ঠ কাউন্সিলর, যিনি BMW নিয়ে কলকাতা পুরসভায় আসতেন, মনে আছে? তিনি কুকুরের গলার শিকলের মতন মোটা সোনার চেন পড়তেন। সেই শামস ইকবালের নেতৃত্বে যখন ওই স্ট্রাকচারটা ভেঙে সব মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা তৃণমূলকে ভোট দিতেও দেয় তারা মারা গেল, ফিরাদ হাকিম তার পাশে দাঁড়িয়েছিল, পুলিশ তার কেশাগ্র স্পর্শ করেনি, বরং একটা প্রমোটারকে তুলেছিল মোহাম্মদ ওয়াসিম, যিনি পরে খালাস হয়ে যায়। তাহলে এগুলো সব বিজেপি দায়ী। নীলাঞ্জন বাবুরা তখন এগুলোকে ডিফেন্ড করতেন, চ্যানেলে এসে আমাদের গালমন্দ করতেন, ভয় দেখাতেন, ফোনে ধমকি দিতেন, লালবাজারে আমাদের হেরস্তা করা হতো। নীলাঞ্জন বাবুরা মুখে ধুলুক এঁটে বসে আছে না,
বুকে কলু বেটে বসে আছে এখন। লজ্জা করে এই মানুষগুলোর মৃত্যুর জন্য আপনারা দায়ী? লজ্জা করে আপনাদের? লজ্জা করে এই শ্রমিকগুলো কত হাবাতে শ্রমিক, যাদের হয়তো একজনই মাত্র উপার্জন ক্ষমা চান, ক্ষমা চান। সরকারকে দোষ দিচ্ছেন। হাজার হাজার কনস্ট্রাকশন ভেঙেছে। মনে পড়ে পুরুলিয়ায় তুমি প্রোগ্রাম করেছিলে দেবাশিস, যে জলের ট্যাঙ্ক বানিয়েছে, তো ওই উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে ভেঙে ভেসে গেছে এলাকা এদের নেতৃত্বে। কারণ কি? রডের জায়গায় সুতো দিয়েছিল, বাঁশ দিয়েছিল তৃণমূল। বাঁশ, রড দেয়নি সিমেন্টের ভেতরে। তারাও হাসছে এখানে। হ্যাঁ, তখন আমরা এইসব বলতাম বলে নিরঞ্জন বাবুরা পুলিশকে লেলিয়ে দিত আমাদের বিরুদ্ধে, মিথ্যে মামলা করতো, গাঁজা কেস দিত। এখন গণতন্ত্রের বলি ফুটেছে। আপনাদের জেলে ঢোকানো উচিত। আপনি দায়ী, আপনাদের মতন মুখপাত্র দায়ী, যারা তৃণমূলকে মতো দিচ্ছেন। এখন ফিরাদ হাকিম দায়ী না? আপনি ডিফেন্ড করেননি চ্যানেলে এসে এগুলোর? আপনাদের কোমরে দড়ি বেঁধে অবশ্যই নীলাঞ্জন এই যুগ সন্ধিক্ষণে আমাদের নতুন আমাদের কাছে পরিচয়। আমি জানি না নীলাঞ্জন আগে অন্য কোনো জায়গায় যেতেন কিনা। আমি অনেক ছোট ছিলাম, বাট আমি বিষয়টা সাক্ষী করেছি। অস্বীকার করার কোনো জায়গা কিছু অস্বীকার করছি না, কিন্তু সেদিনকে মমতা ব্যানার্জিকে, এই যে এই ব্যাপারটা 16 সালে মমতা ব্যানার্জি দায়ী আর 26 সালে মমতা ব্যানার্জি দায়ী, এই যে ব্যাপারটা, তখন কিন্তু বামেদের মানে এই ডিফেন্সটা যখন তৃণমূলের কেউ করতো যে আগের পূর্ববর্তী সরকার দায়ী, তখন কিন্তু সেটাকে নিয়ে বেশ খিল্লি করা হতো। এই যে মানে আমাদের ঝন্টুদার মতো মানুষজন না করতেন। আমি ছোট করে কয়েকটা কথা বলি। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি একটু উত্তরটা আমাকে উত্তরটা দিতে দিন। আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা যেটা শুনলাম, যে সবাই জানে যে টাকা নিয়ে এসব হয়েছে, এটা উনি যখন জানেন না, উনি বলেছেন আজকে কেএমসি তথ্য দিয়েছে। না, উনি কথাটা বললেন সবাই জানে, এখনো কিছু তদন্ত হয়েছে বলে জানা নেই, প্রিলিমিনারি ওনার কাছে খবর থাকতেই পারে। কিন্তু এই কথাটা যখন উনি বলছেন, দায়টা তারও, যে তিনি এই গত 1.5 মাস যখন থেকে তিনি মানে চার্জে আছেন, বা গত 15 দিন যবে থেকে কেএমসিটা রাজ্য সরকার সরাসরি পরিচালনা করছে, তারপর থেকে আমরা কিছু কিন্তু অ্যাকশন কিছু দেখি একদম এটা দেখিনি। আচ্ছা, সেকেন্ড কথা একটু আগে যে জিনিসটা আপনিই বললেন যে অন স্পট অ্যাম্বুলেন্স ভ্যান, মানে পুরো একদম আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে, সেটা পোস্তাতে দেখেননি। কারণ পোস্তাতে সেই সময় তখন তৃণমূল সরকার এসেছিল, বাম সরকারের আমলে এইসব কিছু ছিল না। এখন সমস্ত পরিকাঠামোগুলো মমতা ব্যানার্জি সরকার করে গেছে। তৃণমূল সরকার 11 সালে, পোস্তা হয়েছে 16 সালে। না, 16 সালে। আপনারা তো 5 বছরে কি করেন দেখবো, এখন সবকিছু বন্ধ করে রেখেছেন। অদ্ভুত। মানে 2016 সালেও অ্যাম্বুলেন্স কেন একটা জিনিস চার্লস নন্দীরা করতে পারেনি, ঝন্টুদা মানতেই হবে। মমতা দুজনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, তার মধ্যে দুটো ক্রিটিক্যাল আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ, ডক্টরসরা তারা চেষ্টা করছেন। 18 জন আউট অফ ডেঞ্জার আছে, 2 জন ক্রিটিক্যাল আছে, আর 5টা ডেথ এসছে। ম্যাক্সিমামই বিহার থেকে লেবারদেরকে আনা হয়েছিল এবং অ্যাডজয়নিং এলাকা থেকে। আমরা বাকিটা যা করার করছি। এখন আরও কিছু জন আটকে থাকতে পারে। আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, ইউপিএমএ মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন। আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে।